দেশে বিজ্ঞান শিক্ষার চর্চা হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এক গোল টেবিল আলোচনায় তারা বলেছেন, আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা, প্রয়োজনের চেয়ে কম অভিজ্ঞ শিক্ষকের সংখ্যাও। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ফরিদপুরের ঐতিহ্যবাহী এক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানাগার এটি। মাত্র 2-3টি আলমারি আর একটি কঙ্কাল। আর এই বিজ্ঞানাগারটি একই জেলার চর টোপাখোলা উচ্চ বিদ্যালয়ের। নাই, যন্ত্রগুলো আছে সেগুলো হচ্ছে অনেক পুরনো হলেও আবার অনেক কিছু নিয়ে। মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার ক্রমাবনতি নিয়ে জেইল স্টার ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এই গোলটেবিল বৈঠক। দেশে বিজ্ঞান শিক্ষার হতাশজনক চিত্র তুলে ধরা হলো এখানে। বিজ্ঞান শিক্ষার এখন বেশ একটা করুণ অবস্থা। বিজ্ঞান বিমুখ কোন জাতি আলটিমেটলি এখন 21 শতাব্দীর কোনো মানে কি বলবো, এটা মেজর অ্যাক্টর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্ষুদ্রদেবতা কমিশন থেকে শুরু করে সর্বশেষ যে শিক্ষানীতি বর্তমানে প্রণীত হলো, বিজ্ঞান শিক্ষা গুরুত্বপূর্ণ, তারপরের স্টেপ আর কেউ বলে না, এই পর্যন্তই থেমে যায়। এই যে এমবিএ শুনতে শুনতে আমার কান চালাপালা হয়ে গেছে। যাকে জিজ্ঞেস করে আমার ছেলে বিবিএ পড়বে, হোয়াট ইজ বিবিএ? একটা 18 বছরের ছেলে কি বিজনেস পড়বে আমি তো বুঝি না। কেউ কেউ বলেছেন দেশে কমে যাচ্ছে বিজ্ঞানের শিক্ষকের সংখ্যাও। 95 সাল থেকে 2004 সাল পর্যন্ত সারা দেশের গ্রামে যে বিশেষ করে যে রিক্রুটমেন্ট গুলো হলো, এখানে 90% টিচার রিক্রুট করেন সায়েন্স টিচার হিসেবে, যারা জীবনে 100 নম্বরের ম্যাথমেটিক্স করছেন 9-10 এবং যেটা তুমি কোন রকমের 40 পেয়েছেন। শিক্ষা ব্যবস্থাতেই ত্রুটির কথা বললেন অনেকে। আমার 32 বছরের বিজ্ঞানী জীবনে আমি উল্লেখ করার মতো কিছু বলতে পারবো না। এটার জন্য শুধু আমি দায়ী না, এটা আমার অর্গানাইজেশন দায়ী, আমার সরকারও দায়ী এটার জন্য। বলা হয়েছে 1985 সালে যেখানে বিজ্ঞান মেলার জন্য সরকারি বরাদ্দ ছিল 33 লাখ, এখন কমে হয়েছে 28 লাখ টাকা। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো বিদ্যালয়েই বিজ্ঞান মেলার আয়োজন হয় না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।